সুজিত বাবু একটা সংগঠনের সঙ্গে রয়েছেন, অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি সম্পাদক তিনি নিশ্চয়ই লড়াইয়ের কথা বলবেন এবং বামপন্থী আন্দোলনের যে শূন্যতা তৈরি হয়েছে বা মানুষের যে ভরসা নষ্ট হয়েছে সেটাও নিশ্চয়ই মানে এটা বাস্তব, কিন্তু এটা করানো হয়েছে, বিভিন্নভাবে করানো হয়েছে। বিশ্বজীব প্রতিরোধের বলয়টা কিভাবে তৈরি হতে পারে? কতগুলো প্রশ্ন তো সত্যিই উঠেছে যে একেবারে তৃণমূল স্তর থেকে আস্তে আস্তে করে বেসরকারীকরণের প্রক্রিয়াটা শুরু হয়, তারপরে সেটাকে ডালপালা বিছিয়ে সবটাকে যাতে বেসরকারীকরণ করা যায় তার প্রথম থেকে প্রতিবাদ করা, এবং স্কুলে যারা পড়ান সেই কর্মী এবং শিক্ষকরা প্রথম থেকে সত্যি কি তাদের পক্ষে সম্ভব এটা প্রতিরোধ করা? দেখুন, আমি সন্দীপ বাবু এমন কতগুলো বিষয় তুলেছেন যে বিষয়গুলো একটু না আলোকপাত করে পারছি না। এ কথাটা ঠিক। আজকে আমরা যে অবস্থায় পৌঁছেছি, যে অবস্থায় এসেছি, তাতে আপাত দৃষ্টিতে মনে হয় যে মানুষ একদম হতাশাগ্রস্ত হয়ে গেছে, কোনো কারণেই কোনো আন্দোলনই হবে না, সবটাই অন্ধকার। আমি কিন্তু ঠিক এভাবে ভাবতে অভ্যস্ত নই। আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা যারা দেখেছি, তারা দেখেছি যারা বড় মানুষ হয়েছেন, লড়াইয়ের ক্ষেত্রেও যারা একটা বিশেষ জায়গায় গেছেন, ব্যাপারটা এরম নয় যে তারা একাই করেছেন, আবার ব্যাপারটা এরমও নয় যে সাধারণ মানুষ সবাই দলে 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 নেমে গেছে করেছেন। এটা একটা লড়াইয়ের প্রস্তুতি, দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়েই হয়। তার মধ্যে ব্যক্তির একটা ভূমিকা আছে, আবার সামগ্রিক একটা ভূমিকা, উভয়ই আছে। ব্যক্তির ভূমিকাটাও এখানে প্রধান। এ কথাটা ঠিক যে আমাদের দেশে এই মুহূর্তে আমরা সেরা একজন নেতাকে পাচ্ছি না, যে নেতাকে দেখে সাধারণ মানুষ আন্দোলনের প্রতি আপ্লুত হয়ে সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে আসতে পারেন। আবার এ কথাটাও ঠিক, আমরা যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের, আমি অন্য দেশের কথা বাদই দিলাম, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কথাও ভাবি, তাহলে দেশবন্ধু চিত্তরঞ্জন রায়ের দাসের কথাটা ভাবুন, যার প্রয়াণ শতবর্ষ চলছে। 16ই জুন 2025 তার মৃত্যু শতবর্ষ হবে। আজ থেকে 100 বছর আগে 1925 16ই জুন তিনি মারা গেছিলেন। তার জীবনটা ভাবুন তো। যে দেশবন্ধু একদিন তার জামা কাপড় ফ্রান্স থেকে কেচে আসতো, যে দেশবন্ধু সেই যুগেই হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা রোজগার করতেন, সেই দেশবন্ধু, তখনও তিনি দেশবন্ধু হননি, চিত্তরঞ্জন দাস, সমস্ত কিছু ছেড়ে দিয়ে যখন দেশের কাজে নামলেন, তারপর একদিন দেশের আন্দোলনের জন্য সামান্য অর্থ সংগ্রহ করার জন্য দেশবন্ধু, নেতাজি সুভাষ বোসের মতো মানুষ, সুভাষ বোস এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তথাকথিত একজন বড় লোকের বাড়িতে গিয়ে দীর্ঘ 45 মিনিট অপেক্ষা করার পরও যখন কিছু পাননি, তখন শরৎচন্দ্র তাকে বলছেন, দেশবন্ধু, আপনি কাদের কথা ভাবছেন, কাদের কথা বলছেন? আমাদের দেশের মানুষ এই তো, আপনি সুভাষ। এরকম মানুষ তার বাড়িতে ঘন্টাখানেক অপেক্ষা করছে অর্থ সংগ্রহ করার জন্য। সেদিন তো তাদের কাটাতে হয়েছে। ফলে লড়াইয়ের পথটা খুব সহজ, সোজা নয়। দ্বিতীয় প্রশ্ন, লড়াইয়ের কথা আমরা যারা বলি, তাদের প্রথম নিজেদের আয়নার সামনে দাঁড়াতে হয়। আমি কি করছি? আমি কেন পারছি না? আমি কি পারি? আমার মতো করে করছি কি? দিদিমণি যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের প্রতিষ্ঠানে যখন আছি, সেই প্রতিষ্ঠানে ইউটোপিয়ার মতো বেসরকারি সংস্থা যখন ঢুকে পড়ে, প্রধান শিক্ষকদের উপঢৌকন দিয়ে, আমি একদম সোজাসুজি বলছি যে আমি যখন প্রধান শিক্ষক ছিলাম,
তখন টিউটোপিয়া আমার কাছেও অফার পাঠিয়েছিল প্রধান শিক্ষকদের উপঢৌকন দিয়ে IIM এর মতো জায়গায় ক্লাস করিয়ে ওয়ার্কশপ করিয়ে তাদের টিউটোপিয়া বাজারে নিয়ে আসছে এবং সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সেগুলোকে অবাধে চালু করার জন্য বলছেন, তখন নিশ্চয়ই ভাবতে হয় কেন আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি না। মানে আপনি বলছেন প্রতিবাদ আমাদের করতে হবে। বিশ্বজিৎবাবু, এটা আপনার কাছেও গেছিল এই অনুরোধ, মানে এইরকম টোন? আমার কাছেও গেছিল, আমি প্রতিবাদ জানিয়েছিলাম। আমি সেই ওয়ার্কশপে যাইনি, আমি বলেছিলাম যে বেসরকারিকরণ এটার মধ্যে দিয়ে হবে, এর মধ্যে দিয়ে আর্থিক, আমি তাদের বলেছিলাম বিনা পয়সায় সমস্ত ছাত্রের জন্য ব্যবস্থা করবেন কি, এটাই ছিল আমার প্রশ্ন। আমরা কেন প্রতিবাদ জানাতে পারবো না? প্রতিবাদ জানাতে গিয়ে নিজেদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, নিজেদের কিছু অসুবিধা হতে পারে, যারা প্রতিবাদী হবে তাদের সে অসুবিধাটা মেনে নিতে হবে। হতাশাগ্রস্ত সমাজটাকে দেখে আমি যদি নিজে হতাশাগ্রস্ত হই, আমি আলোটা জ্বালাবো কি করে? সুতরাং আমাদের প্রথম আগে নিজেদের ভাবতে হবে। এবং যদি মনে হয়, আমি আরেকটা কথা বলি, যদি মনে হয় আমাদের দেশে কোথাও সত্যি সত্যি তেমন মার্কসবাদী বা বামপন্থী পার্টি নেই, দল নেই, আন্দোলনের রাস্তা তৈরি হচ্ছে না, আমাকে নিজে থেকে শুরু করতে হয়। এটাই আমাদের শিক্ষা। আমরা অতীতের যারা সংগ্রামী মানুষ তাদের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছি। আমরা দেখেছি যে বামপন্থীদের কথা বলছেন, মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং, শিবদাস ঘোষ, যাদের কথা বলুন, তাদের জীবন, তাদের শিক্ষা সেই জায়গা থেকেই শুরু হয়েছে। একা একাই শুরু করেছিলেন, পরে মানুষ এসছে। আমরা নিশ্চয়ই এরম নেতা পাবো। হতাশার দিয়ে কোনো জায়গা নেই, হতাশা দিয়ে সমস্যার সমাধান হবে না। সমস্যা আছে, সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হবে। লড়াই করতে করতে অনেক সংগ্রামী মানুষ চলে যায়, তাদের কথা ইতিহাসে লেখাও থাকে না। যারা লড়াই করে তারা ইতিহাসের কথা ভাবে না। নেতাজি সুভাষ বোস একদিন বলেছিলেন, যখন তাকে বলেছিল ইতিহাসটা লিখুন, নেতাজির কথা ছিল, লেট আস ক্রিয়েট হিস্ট্রি, সামওয়ান এলস রাইট ইট। আসুন আমরা ইতিহাস সৃষ্টি করার দিকে এগোই। নিজের কাছে সামনে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ তুলি। আমি একাই হয়তো তুলবো, আমি একা তুলবো, আমার সাথে সাথে আরো 5টা লোক তুলবে। আজকে যদি না তোলে কালকে তুলবে। এত হতাশ হওয়ার কিছু নেই। হতাশা এলে আমরা আলোটা দেখাবো কি করে? আমি দিদিমণি মাস্টারমশাইকে বলছি, আপনারা এখনো সার্ভিসে আছেন, প্রতিদিন আপনারা কয়েকশো ছাত্রছাত্রীকে পান, হাজার ছাত্রছাত্রীকে পান, অভিভাবকদের কাছে পান। আপনারা তাদের মধ্যে দিয়ে বার্তা দিন, ভয় পাওয়ার কিছু নেই। অন্ততপক্ষে আমি আমার চাকরি জীবনে দেখেছি, প্রচুর লড়াই করেছি, কোথাও ভয় পাওয়ার জায়গা নেই।